আগস্ট 2025 বঙ্গীয় সংখ্যালঘু বুদ্ধিজীবী মঞ্চের পক্ষ থেকে শেখ মোহাম্মদ ওয়াজুল জানান, এই সমাবেশের প্রধান উদ্দেশ্য হল দেশের বিভিন্ন প্রান্তে কর্মরত বাংলাভাষী মানুষের উপর চলমান অত্যাচার, সংখ্যালঘুদের লক্ষ্য করে রাজ্য নির্বাচন কমিশন ও SIR এর অপব্যবহার এবং আসন্ন ভোটার সংশোধনের জন্য বৈধ ভোটারদের নাম বাদ দিয়ে দেওয়ার মতো ঘটনা। সমাবেশের পর বঙ্গীয় সংখ্যালঘু বুদ্ধিজীবী মঞ্চের তরফ থেকে রাজ্যপালের কাছে এই বিষয়গুলি সমাধানের জন্য ডেপুটেশন জমা দেওয়া হয়। এই সমাবেশে উপস্থিত ছিলেন মেয়র জনাব ফিরহাদ হাকিম, সঞ্জয় বক্সী আরও অনেকে। কলকাতা থেকে শুভ ঘোষের রিপোর্ট, সংবাদ এই সময়। বঙ্গীয় সংখ্যালঘু বুদ্ধিজীবী যে আজকের যে তাদের যে মিছিল এবং তারপরে রাজভবনে রাজ্যপালকে যে ডেপুটেশন দেয়া, এটা বাংলার জন্য, বাংলা ভাষার জন্যে যে উদ্যোগ উৎসাহ নিয়ে তারা যাচ্ছে, আমি মনে করি বাঙালি আর বাংলা ভাষা আর বাংলার জন্যে শুধু বাংলা ভাষা আর বাংলাকে শেষ করে দেবার যে প্রয়াস চলছে, তার বিরুদ্ধে জেহাদ ঘোষণা করার জন্যে বাংলা ভাষাভাষীরা তো আছেই, তার সঙ্গে বিভিন্ন সম্প্রদায়ের মানুষরা ঐক্যবদ্ধভাবে কলকাতা শহরে তথা বাংলায় এ সমস্ত মিছিলের আয়োজন করছেন। বঙ্গীয় সংখ্যালঘু বুদ্ধিজীবী মঞ্চ ইয়াজুজুল হকের উদ্যোগে, তার সভাপতিত্বে আজকের যে মিছিল, এই মিছিলে আমরা তৃণমূল কংগ্রেসের প্রদেশের একজন কর্মকর্তা হিসাবে এই মিছিলে সামিল হয়ে নিজেকে গর্ববোধ মনে করছি। মহা মিছিল, আমাদের মিটিং শুরু হওয়ার কথা ছিল 12:30 থেকে, একটু আমরা 1 ঘন্টা ডিফার করেছি। 1:30 থেকে আমরা শুরু করব। বহু মানুষ, হাজার হাজার মানুষ আসছেন, তারা রাস্তায় আটকে আছেন। বৃষ্টি হয়েছে প্রচুর, ওই সাইড দিয়ে সেকেন্ড ব্রিজ থেকে শুরু করে এদিকে চিংড়িঘাটাতে অনেক মানুষ আটকে আছে। ওরা এলেই প্রায় বহু মানুষ, হাজার হাজার মানুষ মিছিলে আমরা হাঁটবো। এখান থেকে আমরা ডোরিনা ক্রসিং পর্যন্ত যাব, ওখানে গিয়ে আমাদের বক্তৃতা হবে, ওখানে মাননীয় মন্ত্রীরা মহাশয়রা আসবেন। আমাদের একটাই দাবি, যেভাবে বাঙালিদের হেনস্থা করা হচ্ছে বিভিন্ন জায়গায়, বাঙালি মানে বলে দেওয়া হচ্ছে বাংলাদেশি, এর বিরুদ্ধে আমাদের যেমন প্রতিবাদ। এবং গণতান্ত্রিক দেশ ভারতবর্ষ, সংবিধান অধিকার দিয়েছে প্রত্যেক মানুষ যে কোনো জায়গায় ব্যবসা বাণিজ্য করতে পারবে। যেমন বাংলায় বিভিন্ন রাজ্যের মানুষ, রাজস্থান, গুজরাট, উত্তরপ্রদেশ, বিহার, আসাম, উড়িষ্যার মানুষ এখানে ব্যবসা করছে বাংলায় এসে। ঠিক একই রকমভাবে বাংলার বিভিন্ন মানুষ তারা গিয়ে ব্যবসা করছে বিভিন্ন রাজ্যে। তাদের উপর যেভাবে হেনস্থা হচ্ছে, যেভাবে অত্যাচার হচ্ছে, তাদেরকে বাংলাদেশি বলে দেওয়া হচ্ছে। আসলে ব্যাপারটা হচ্ছে কেন্দ্রীয় সরকার বাংলায় কিছু করতে পারছে, তাদের রাগটা বাঙালিদের উপরে এসে পড়ছে, তার বিরুদ্ধে আমাদের প্রতিবাদ। আমরা জানেন SIR নিয়ে আমাদের কোথায় গেল, ছেলেগুলো কোথায় আমাদের, এভাবে ভোটাধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে, নাম বাদ দেওয়া চক্রান্ত চলছে, তার বিরুদ্ধে আমাদের প্রতিবাদ। এই 3টে ইস্যুকে সামনে রেখে আজকে আমাদের মহা মিছিল। আমরা ডোরিনা ক্রসিংয়ে যাব, ওখানে বক্তৃতা দিয়ে মহা মিছিল নিয়ে একদম রাজভবন পর্যন্ত আমরা পৌঁছাবো, গিয়ে রাজ্যপালকে আমরা ডেপুটেশন দেবো। সংখ্যালঘু বুদ্ধিজীবী মঞ্চ, সংখ্যালঘু নামটা তুলে দেওয়া হয়নি। আমরা বিভিন্ন প্রান্তে বিভিন্ন মানুষ সংখ্যালঘু, কেউ এখানে সংখ্যালঘু, আবার মুর্শিদাবাদ চলে যাবে হিন্দুরা সংখ্যালঘু। তো সংখ্যালঘু আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন মানুষ হয়, যারা সংখ্যায় কম তারা সংখ্যালঘু। ওদের সংখ্যালঘু মানে তকমা দিয়ে হয় মুসলমান, এটা ভুল ধারণা। সংখ্যালঘু মানে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে যারা সংখ্যায় কম তাদের সংখ্যালঘু। এবং পিছিয়ে পড়া যে মানুষ আছে, যারা অবহেলিত, নিপীড়িত, বঞ্চিত, শোষিত, তাদের জন্য আমাদের সংগ্রাম, তাদের জন্য আমাদের আন্দোলন, এবং তাদের যেভাবে কোনো রকমভাবে তাদের উপর হেনস্থা করা যাবে না তার বিরুদ্ধে আমাদের প্রতিবাদ।